বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা ফ্যাশন ডিজাইন অ্যান্ড ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে আমি কিভাবে একটি 3 পিস বাটিক করেছি, ওড়না, পায়জামা, জামা। তো প্রথমে আমি ওড়না দেখাচ্ছি। ওড়নাটির নিচে আমি টাইডাই করেছি আর ভিতরেও টাইডাই করেছি এবং ডিজাইনটি কিভাবে আঁকিয়েছি, জামাতে কিভাবে আঁকিয়েছি সব কিছু আমি দেখাবো আজকের ভিডিওতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি ডিজাইনটি করেছি। তো আশা করছি সবার অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো, কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন। তো দেখুন এখানে আমি হাত করে নিয়েছি, হাত এবং পায়জামা টাইডাই করে নিয়েছি। তো পায়জামা এবং হাত একই ডিজাইন রেখেছি। আর কামিজটাতে পুরো কামিজ আমি রং করেছি এবং হচ্ছে মাঝে একটি ডিজাইন করেছি মাঝে, আর উপরে একটু ডিজাইন করে দিয়েছি। তো এই ডিজাইনগুলো কিভাবে বেঁধেছি এবং কিভাবে আমি আর্ট করেছি সেটা আজকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি ওড়না নিয়ে নিয়েছি, কারণ ওড়নাটা নিয়েছি কারণ ওড়না দেখলে আপনারা জামা এবং পায়জামার দুটোরই আইডিয়া পাবেন যে কিভাবে আমি বেঁধেছি আর করেছি। তো প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি আর নিচের অংশে আমি টাইডাই করব, তাই আমি পরিমাণ মতো কাপড় রেখেছি। আর এখানে আমি চারদিকে একইভাবে সমান করে টাইডাই করব, তাই আমি 8 করে নিচ্ছি। তো এদিকে আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এদিকেও আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিয়ে এটা আমি যোগ করে দিচ্ছি। এটা যখন আমি করার পর দেখবেন এটা দেখতে একদম ঘুড়ির মতো লাগবে। তো দাগ অনুসারে আমি হচ্ছে সুই সুতা নিয়ে নিয়েছি। আমি সুতা নিয়েছি 5 পরল। সুই দিয়ে আমি এটাকে কাঁথা সেলাইয়ের মতো করে সেলাই করে নিচ্ছি। একটু বড় বড় ফোর দিয়ে সেলাই করে নিচ্ছি। আর যেখানে যেখানে আমি আঁকিয়ে নিয়েছি সেখানে সেখানে এরকম করে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেলে আমি অনেকগুলো সুতো রেখে দিব এরকম করে। তো এদিকেও আমি দেখুন সেলাই করে নিচ্ছি। প্রথমে এরকম করে পুরোটাই সেলাই করে নেব। যেখানে যেখানে আমি যেরকম ডিজাইন ইচ্ছে হয় সেরকম আঁকিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে আমি প্রতিটা মাথায় একটু বড় বড় সুতা রেখে দেব। আর এটাতে আমি ডিজাইন করব, আর ওটা আমি ভুল করে রেখেছিলাম। তো এটাতে আমি এইরকম করে সেলাই করে নিচ্ছি। আর একটু বড় বড় আমরা সেলাই করব, ছোট ছোট সেলাই করার দরকার নেই। সেমভাবে আমি সেলাই করে নিচ্ছি। তারপরে আমি রেখে দিব সুতো রেখে দিব কারণ বাঁধার জন্য। তো এখানে 4 পরল আছে, এটাকে আমি 2 পরলে মেলে মেলে নিচ্ছি ওড়নাটি। এখানে আমি 2 পরলেই মানে সেলাইটা করে নেব। তো এটাও আমি পুরোটাই এরকম করে সেলাই করে নিচ্ছি। আমি এই আঁচলের নিচের অংশে মানে ওড়নার নিচের অংশে যেভাবে আমি বাঁধবো ঠিক পায়জামা এবং হচ্ছে হাতার অংশেও ঠিক সেভাবেই বেঁধে নেব, তাহলে একই ডিজাইন হবে। এবং ওড়নার মাঝের যে ডিজাইনগুলো করেছি ওগুলো যেভাবে বেঁধে নিব, কামিজের মাঝে ডিজাইনগুলো সেমভাবে বেঁধে নিব। তো সুতোগুলো এইভাবে টান দিয়ে নিচ্ছি, টেনে টেনে কাপড়টিকে এইভাবে কুচিয়ে আনছি। তারপরে এখানে খুব সুন্দর করে গিঁট দিব। অবশ্যই সুতাটিকে ভালো করে পেঁচে নিব। এখানে শক্ত করে গিঁট দেওয়ার পর সুতাকে আমি 2-3 প্যাঁচ দিব। এখানেই প্যাঁচ দিয়ে তারপরে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে সুতোগুলো পেঁচে পেঁচে নিয়ে আসব। তো একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি সেলাইটা করব। তো এদিকে যে ডিজাইনগুলো করেছি এগুলো আমি সুতাগুলো এভাবেই টেনে নিচ্ছি এবং এখানেও আমি সেমভাবে গিঁট দিয়ে নিচ্ছি। যেখানে যেরকম করছি ঠিক সেই রকমই করার চেষ্টা করবেন, তাহলে ডিজাইনটি এরকম হবে। তো খুব শক্ত করে আমি এখানে 2-3 প্যাঁচ দিয়ে গিঁট দিয়ে নিচ্ছি।
যাতে রঙগুলো এই ডিজাইনের ভিতরে যাতে বেশি না আসে এই জন্য। তো এরকম করে ধরছি আর সুতোগুলো এরকম করে আস্তে আস্তে পেঁচে পেঁচে নিচের দিকে নিয়ে আসবো ডিজাইনের। তো ডিজাইনটা বাঁধা হয়ে গেলে তারপরে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি পেঁচে পেঁচে নিচের দিকে নিয়ে এসেছি, দেখলেই বোঝা যাবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি মানে সুতোগুলো নিচের দিকে নিয়ে আসছি। এইরকম করে সবগুলো বেঁধে নেব, সবগুলো ডিজাইন বেঁধে নেব। তো আমি জীবনের প্রথম এই মানে ডিজাইনগুলো করছি এবং বাটিক করছি। মনে হয় ভুল হবে, তারপরেও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো আমার ঘুড়ি বাঁধা হয়ে গেছে, তারপরে আমি গিট দিয়ে নিচ্ছি, শক্ত করে গিট দিচ্ছি যাতে টাইডাইগুলো খুলে না আসে। তো সবগুলো আমি এরকম করে সুতোগুলো টান দিয়ে হচ্ছে এরকম করে পেঁচিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হচ্ছে টাইডাইগুলো করেছি, কিভাবে পেঁচিয়েছি সুতোগুলো। তো আমার মানে বাটিক করা যদি ভুল হয়ে থাকে, যারা দেখবেন, যারা পারেন, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি শিখছি, তো প্রথম অবশ্যই ভুল হবে। তো আমি সবগুলো ঘুড়ি বেঁধে নিয়েছি, আমি যে ডিজাইনগুলো করেছিলাম ওনার মাঝে সেগুলো বেঁধে নিয়েছি। এখন হচ্ছে নিচের অংশে যে টাইডাই করব, দেখুন এটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি পায়জামা এবং হাতায় টাইডাই করেছি। সেম প্রসেসিংয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো আবারও সেম প্রসেসিংয়ে আমি ওড়নার নিচের অংশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে বেঁধে নিয়েছি, আমি ওড়নাটা পুরোটা করে নিয়েছি। তো সেমভাবে আমি হচ্ছে জামাতেও করে নেব, পায়জামাতেও করে নেব। তারপরে আমি কাপড়গুলো ভিজিয়ে রাখবো, 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, কারণ আমি এমনিতেই হচ্ছে মার উঠিয়ে নিয়েছি, আগের দিন ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়েছি, এখন শুধু ভিজিয়ে রাখবো। তারপরে আমি রঙে চলে আসলাম, রঙের মেডিসিনগুলো দিয়ে দিচ্ছি, হাইড্রো এবং কস্টিক, তারপরে রং দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিতে হবে। তো গরম পানি দেওয়ার পর আমি সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি কাপড়গুলো এর ভিতরে দিয়ে দিব। তো খুব দ্রুত কাপড়গুলো দিয়ে আমি এরকম করে ভিজিয়ে নিচ্ছি, কাপড়গুলো উল্টাপাল্টা করে। তো এরকম করে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো, তারপরে আবারও উঠিয়ে রাখবো 15 মিনিটের মতো। তারপরে আমি কাপড়টিকে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব। তো রঙগুলো, এক্সেস রঙগুলো উঠে গেলে আমি হচ্ছে টাইডাইগুলো খুলে নিব, তারপরে হচ্ছে আবারও ধুবো। ধুয়ে যখন ফ্রেশ পানি বের হবে তখন আমি শুকাতে দেব ধুয়ে নিয়ে। তো জীবনের প্রথম বাটিক করেছি, কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, এবং হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর খারাপ লাগলেও ডিসলাইক করবেন, কোনো সমস্যা নেই, তাও কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার বাটিক করা। তো দেখুন আমি ধুয়ে নিচ্ছি, ফাইনালি আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি শুকাতে দেব কাপড়টি। তো আমি এরকম করে জামা এবং পায়জামা করেছি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীতে কি ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।